কালে এত আর ভাল লাগে না, প্রতিদিন বালতি বালতি। এই বাথরুম থেকে বের হয়ে চিল্লাপাল্লা করতেছো কি জন্য? চিল্লাবো ছাড়া কি? সবই তো আমার কপালের দোষ। কেন আবার কপালে কি হলো? কপালে কি হলো বোঝো না? এই না। যে শীতকালে এত ঠান্ডা পড়ছে, এই এত বালতি বালতি কাপড় কি কাচা যায় নাকি? তা তুমি কাচবা ছাড়া কে কাচবে? আমি এই শীতকালে এত বালতি বালতি কাপড় আর কাচতে পারবো না। তাই এই শীতকালের কাপড় চোপড় তাহলে কাচার জন্য আমি কি তাহলে আরেকটা বিয়ে করে নিয়ে আসবো নাকি? কি কি মানে বোঝো না? তুমি যদি কাপড় চোপড় না কাচতে পারো তাহলে আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসি, তাতে তো লাভ আছে তোমার। তুমি মানে সব সময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না। কেন আমি কি ফাজলামি করলাম? কি ফাইজলামি করলে মানে? আমি কি শোনো, বললে বলো যে বিয়ে করে নিয়ে আসি? শোনো আমি বলি, যদি বিয়ে করে নিয়ে আসি তাহলে এই কাপড় চোপড়ের অর্ধেক কাপড় চোপড় কাঁচা লাগবে। সে একদিন রান্না করবে, তুমি একদিন রান্না করবা, তাহলে তুমি হ্যাঁ, সব মাসে কথা। 15 দিন পার পরে পা উঠায় খাইতে পারতিছো। হ্যাঁ হ্যাঁ, তোমার এত চিন্তা করা লাগবে না। এর থেকে এই বউ কোথায় কোথায় বউ আনি বিয়ে করে পুরুষ মানুষরাই আসলে এরকম। কেন বলতে পারতেছে না যে তোমার জন্য একটা ওয়াশিং মেশিন কিনে আনি, চলো যাই? ও এই হচ্ছে আসল কারণ। মানে সরাসরি বলতে পারতিছো না, ঘুরাই পেঁচায় বলতেছো, বাথরুম থেকে চিল্লা পাল্লা করতেছো যে আমার একটা ওয়াশিং মেশিন কিনে দিতে হবে, তাই না? শীতকালে একটা ওয়াশিং মেশিন থাকলে সুন্দর ওয়াশিং মেশিনের মধ্যে কাপড় দেবো, কাপড় মেশিনের ভিতরে ধুয়ে বের হয়ে চলে। না না, আমি ওয়াশিং মেশিন কিনতে পারবো না। এত বছর তো কেসে আসছো, তাতে তো সমস্যা নেই, এবছর এত কি এমন সমস্যা হলো? পাশের বাসার ভাবি গতকালকে কত সুন্দর একটা ওয়াশিং মেশিন কিনে আনছে। কি সুন্দর আজকে মেশিনের মধ্যে কাপড় দিচ্ছে আর কাপড় বের হচ্ছে, দিচ্ছে আর কাপড় ধুয়ে বের হচ্ছে। এইটাই তাহলে আসল কারণ। ওই পাশের বাসার ভাবি তো তোমার মাথাটা নষ্ট করছে। পাশের বাসার ভাবি ওয়াশিং মেশিন নিয়ে আসছে, এখন তোমার আনতে হবে। মানে এত বছর সংসারে এত বছর কেসে আসতে পারছো, এই বছর খুব একটা ঠান্ডা তো এখনো পড়ে পড়েনি, তাই এরকম সমস্যা হচ্ছে। এইটাই ওয়াশিং মেশিন কিনে আনছে, ওনার জামাই ওয়াশিং মেশিন কিনে দিলে তুমি কেন আমাকে দিবা না? আমাকে ওয়াশিং মেশিন কিনে দিতে এইটাই হবে। হচ্ছে আসল কারণ। ওই পাশের বাসার ভাবি নিয়ে আসছে, এখন তোমারও ওয়াশিং মেশিন কিনতে হবে। এতদিন মাথায় ব্যথা ছিল না। শীতকালে আমার কষ্ট হয় না? ভাবির কষ্ট দেখে তো ভাবির জামাই ওয়াশিং মেশিন কিনে দিছে, তাহলে আমার কষ্ট দেখে তুমি আমার ওয়াশিং মেশিন কিনে দিতে পারো না? আচ্ছা, তোমার কষ্ট দেখে যদি আমি আরেকটা বিয়ে করি তাতেও তো হয়ে যাবে। আর একটা জিনিস শোনো, ওয়াশিং মেশিন ইলেকট্রিকের জিনিস, কোনো কারণে নষ্ট হয়ে যাইতে পারে, সে সময় কি করবে? কিন্তু আমি যদি আরেকটা বিয়ে করে নিয়ে আসি, সেটা তো আর নষ্ট হবে না। না, খালি মাথায় ঘুরে বিয়ের চিন্তা, কিছু বললেই বলে বিয়ে। কেন আমার একটা ওয়াশিং মেশিন কিনে দিলে কি হচ্ছে তোমার? ওয়াশিং মেশিনটা কিন্তু স্থায়ী সমাধান না, কিন্তু একটা বিয়ে যদি করে নিয়ে আসি সেটা কিন্তু স্থায়ী সমাধান। তোমার স্থায়ী সমাধানের কিছু না বলে আমার ওয়াশিং মেশিন চাই। এখন তো ওয়াশিং মেশিন চাবা। শোনো, তোমাকে আমি ভালোভাবে বলি একটা কথা, মনোযোগ সহকারে শুনবা। তাড়াতাড়ি বলো তো, আমার সেটা এখন হচ্ছে, ভালো লাগতেছে না। হয় কাপড় চোপড় তুমি নিজে কাচবা, পারবো না হয় ওয়াশিং মেশিন, আর না হয় আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, সে কাচবে। ওয়াশিং মেশিনই তো বলছো। ওয়াশিং মেশিন বলছি হ্যাঁ। না, দুইটা কন্ডিশন, হয় নিজে কাচবা, আর না হয় আমার আরেকটা বিয়ে করে নিয়ে আসবো, সে কাচবে। এখন কোনটাই রাজি তুমি বলো? মানে তুমি যাই বলো আর তাই বলো, তুমি শালার কিপটা আমার ওয়াশিং মেশিন কিনে দিবা না? এটা আমার মজা হয়ে গেছে। বিয়ে করে আনবে তাও একটা অল্প টাকা দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে আনবে। কেন তোমার বিয়ে করা বউরে খাওয়ানো লাগবে না, কাপড় চোপড় কিনে দেওয়া লাগবে না, ঘুরতে নিয়ে যাওয়া লাগবে না, টাকা খরচ হবে না? এখন তো আমার একারে নিয়ে যাও। সে পরের কথা, ওটা তো একটা স্থায়ী সমাধান। সে তো ঘরের আরো অনেক কাজ করবে, শুধু তো একটা কাজ করবে না। লাগবে না আমার ওয়াশিং মেশিন, কিছুই লাগবে না আমার। তুমি আমার তাইলে কোনটা ডিসিশন নিলে কোনটা সেটা বলো, আমার তো আবার সিদ্ধান্ত নিতে হবে। লাগবে না আমার ওয়াশিং মেশিন।